বাংলাদেশ নিয়ে চিন্তা বাড়ছে আমাদের ভারতের। হ্যাঁ ভিউয়ার্স, একদমই সত্য কথা। বাংলাদেশকে নিয়ে চিন্তা বাড়ছে আমাদের এই বড় বিশাল ভারতের। এখন হয়তো অনেকেই বলছেন, কি কারণে এত বিশাল দেশ ভারত, এত সামরিক শক্তি, পারমাণবিক সক্ষমতা, বিমান বাহিনী এতটা পাওয়ারফুল, নৌবাহিনী এত পাওয়ারফুল গোয়েন্দা সংস্থা রয়েছে, তারপরেও কেন ছোট দেশ বাংলাদেশকে নিয়ে ভারতের চিন্তা বাড়বে? হ্যাঁ ভিউয়ার্স, আজকে বিস্তারিত সবকিছু আপনারা জানতে পারবেন। ভিউয়ার্সগুলো আমি রুবেত আছি আপনাদের সঙ্গে, আর আপনারা দেখছেন পোলাইট্রিক্স ইউটিউব চ্যানেল। আজকে আমি 18 নিউজ লাইভ ইউটিউব চ্যানেল নিবেদিত একটা ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ নিউজের উপর রিয়েকশন দিতে যাচ্ছি। নিউজটার শিরোনামটা আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। নিউজটার শিরোনামটা হচ্ছে বাংলাদেশ নিয়ে চিন্তা বাড়ছে ভারতে। হ্যাঁ ভিউয়ার্স, আর কেন চিন্তা বাড়ছে সেটা একটু পরে আপনারা জানতে পারবেন, যখন সম্পূর্ণ নিউজটা আপনারা দেখতে পারবেন এবং শুনতে পারবেন। তো ভিউয়ার্সগণ, আর আপনাদেরকে দেরি করাতে চাচ্ছি না, চলুন আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটা দেখে আসি এবং বিস্তারিত বিষয়টা ইন ডিটেইলস জেনে আসি। লেটস গেট স্টার্ট। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে পাল্টে গেছে দক্ষিণ এশিয়ার বন্ধুত্বের সমীকরণ, আর এই পরিবর্তন ঘিরে ভারতের উদ্বেগ প্রতিনিয়ত বাড়ছে। সেই বাস্তবতাকেই সামনে এনে বাংলাদেশকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে দেশটি। এই পরিস্থিতির পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণও চিহ্নিত করেছে নয়াদিল্লি। সেসব কারণ তুলে ধরছেন আরিফ হাসান। 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক নানা বাঁক পেরিয়ে আজ এক নতুন সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিনের বন্ধুত্বের সমীকরণ উল্টে তৈরি হয়েছে চরম টানাপোড়েন। সেই বাস্তবতাকেই সামনে এনে বাংলাদেশকে ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র বিষয়ক পার্লামেন্টারি কমিটি। ভারতের নীতি নির্ধারক মহলে বাংলাদেশকে ঘিরে যে উদ্বেগ ক্রমেই ঘনীভূত হচ্ছে, এই প্রতিবেদন যেন তারই প্রতিফলন। কংগ্রেস এমপি শশী থারুরের নেতৃত্বাধীন কমিটির বাংলাদেশ ভারতের ভবিষ্যৎ সম্পর্ক শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এখনো পুরোপুরি বিশৃঙ্খলা বা অরাজকতার দিকে না গেলেও ভারতকে অত্যন্ত সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। কারণ বাংলাদেশে চলমান রাজনৈতিক ও ভূরাজনৈতিক পরিবর্তন দিল্লির দীর্ঘদিনের কৌশলগত হিসাব নিকাশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। দেখুন, আমাদের ভারতের যেই টেনশন, যে চিন্তা, সেটা কিন্তু আমাদের ভারতের জন্যই বাড়ছে আর কি। যদি বাংলাদেশের সঙ্গে নিঃস্বার্থ বন্ধুত্ব যেটাকে বলা হয়, আমি একদমই নিঃস্বার্থ বলছি না, যেমন আমাদের ভারতের সঙ্গে বাংলাদেশের যেই ব্যবসায়িক লেনদেন, অবশ্যই সেটা তো অর্থের বিনিময়ে হয়, এটা স্বাভাবিক। কিন্তু ওই যে কর্তৃত্ব দেখানোর যেই স্বার্থজনিত যেই সম্পর্ক, ঠিক আছে, সেই স্বার্থজনিত সম্পর্ক যদি আমাদের ভারত বাংলাদেশের সঙ্গে না করতো, বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানোর যে বিষয়টা সেটা যদি না করতো, তাহলে আমার মতে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতের একটা ভালো সম্পর্ক থাকতো এখন বর্তমানে এসে, এবং এই এক্সট্রা কোনো টেনশন আর থাকতো না, ঠিক আছে। এবং বাংলাদেশের বিগত যে ঘটনাগুলো ঘটেছে, রাজনৈতিক ঘটনা, এবং রিসেন্টলি যে রাজনৈতিক ঘটনাগুলো ঘটছে, এর মধ্যে আমাদের ভারতের অনেক কিছুই রয়েছে, এক কথায় বলতে পারেন হাত রয়েছে। তো এই বিষয়গুলোকে নিয়ে যদি পর্যালোচনা করে বাংলাদেশিরা, তাহলে কিন্তু তারা বিষয়টা বুঝে যাচ্ছে যে ভারতের জন্য এরকম এটা হচ্ছে। তাহলে সেই বাংলাদেশের নাগরিকরা কিভাবে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চেষ্টা করবে, সেটা আসলে আমার মাথায় আসে না। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তাহলে চলুন পাকিং শোটা দেখে আসি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রতিবেদনে বাংলাদেশের সম্পর্কের অস্থিরতার কয়েকটি মূল কারণ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ইসলামপন্থী রাজনৈতিক শক্তির উত্থান, চীনা ও পাকিস্তানি প্রভাবের বিস্তার, এবং দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার নেতৃত্বাধীন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক আধিপত্যের পতন। কমিটির মতে এসব পরিবর্তনের ফলে বাংলাদেশে ভারতের ঐতিহ্যগত প্রভাব দুর্বল হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কমিটি আরো বলেছে 1971 সালের চ্যালেঞ্জ ছিল অস্তিত্বগত মানবিক একটি নতুন রাষ্ট্রের জন্মকে কেন্দ্র করে, কিন্তু বর্তমান চ্যালেঞ্জ আরো জটিল ও গভীর। এটি প্রজন্মগত বিচ্ছিন্নতা, রাজনৈতিক শৃঙ্খলার রূপান্তর এবং ভারতের বাইরে গিয়ে বাংলাদেশের সম্ভাব্য কৌশলগত পুনর্বিন্যাসের সঙ্গে জড়িত। অর্থাৎ বাংলাদেশের নতুন রাজনৈতিক প্রজন্ম ও পরিবর্তিত ক্ষমতার ভারসাম্য ভারতের সঙ্গে সম্পর্ককে নতুনভাবে সংজ্ঞায়িত করতে পারে। আমার সোজা হিসাবটা আমি আপনাদের মাঝে শেয়ার করছি, যেটা আসলে আমার মনের কথা। যদি আমাদের ভারতের জন্য বাংলাদেশের কোনো ধরনের সমস্যা হয়, তাহলে বাংলাদেশ কেন আমাদের ভারতের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইবে? কেন আমাদের ভারতকে বন্ধু ভাববে? ইম্পসিবল। আশা করি বুঝতে পারছেন। তাহলে চলুন বাকি অংশটা দেখে এসি। প্রতিবেদনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ সতর্কবার্তা হলো, এই মুহূর্তে যদি ভারত সম্পর্ক পুনর্বিন্যাসে ব্যর্থ হয়, তাহলে ঢাকায় কৌশলগত গুরুত্ব হারাতে পারে নয়াদিল্লি। এমনকি বাংলাদেশে ভারত অপ্রাসঙ্গিক হয়ে পড়ার ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না বলে মনে করছে কমিটি। বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের পুনর্গঠন এবং চীনের ক্রমবর্ধমান প্রভাব বিস্তার, অবকাঠামো উন্নয়ন, বন্দর আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সহযোগিতায় চীনের সক্রিয় উপস্থিতিকে দিল্লি গুরুত্বের সঙ্গে দেখছে। এই প্রেক্ষাপটে মোংলা বন্দর, লালমনিরহাট বিমান ঘাঁটি এবং পেকুয়া সাবমেরিন ঘাঁটির সম্প্রসারণ প্রকল্পগুলোর কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কমিটির দাবি, চীন এখন বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক ও সামাজিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছে, যার মধ্যে জামায়াতে ইসলামীও রয়েছে। এমনকি দলটির চীন সফরের কথাও প্রতিবেদনে উঠে এসেছে। তথাকথিত ইসলামপন্থী উত্থানের উদাহরণ হিসেবে জামায়াতে ইসলামের নির্বাচনী নিবন্ধন পুনঃস্থাপনকে উল্লেখ করেছে কমিটি। এই বাস্তবতায় ভারতের জন্য করণীয় হিসেবে কয়েকটি সুপারিশও করেছে পার্লামেন্টারি কমিটি। এর মধ্যে রয়েছে বাংলাদেশে কোনো বিদেশি শক্তির সামরিক ঘাঁটি স্থাপন যেন না হয় সে বিষয়ে কঠোর নজরদারি, পাশাপাশি উন্নয়ন, গণসংযোগ ও বন্দর ব্যবহারে বাংলাদেশকে তুলনামূলক সুবিধা দিয়ে সম্পর্ক নতুনভাবে জোরদার করা। সব মিলিয়ে একসময় বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে বিবেচিত বাংলাদেশকে ঘিরে আজ ভারতের কৌশলগত উদ্বেগ স্পষ্ট। পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, আঞ্চলিক শক্তির প্রতিযোগিতা এবং একটি নতুন প্রজন্মের দৃষ্টিভঙ্গি, সব মিলিয়ে বাংলাদেশ এখন দিল্লির জন্য শুধু প্রতিবেশী নয়, বরং একটি বড় ভূরাজনৈতিক পরীক্ষা ক্ষেত্র। আরিফ হাসান, এটিএন নিউজ। তো ভিউয়ার্সগণ, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছি। তো ভিউয়ার্সগণ, একটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আমাদের ভারতের যে টেনশন, আবারও বলছি, এটা আমাদের ভারতের জন্যই। হ্যাঁ, বাংলাদেশের উপর কর্তৃত্ব দেখানোর যে নীতিটা, সেটা যতদিন না পর্যন্ত পরিবর্তন করবে আমাদের ভারত এবং আমাদের ভারতের সরকার, ততদিন পর্যন্ত এই যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিবর্তে যেই শত্রুতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে সেটা থাকবে। হ্যাঁ, দেখুন, বাংলাদেশের বিগত সরকারের আমলে আমাদের ভারতের একটা বড় ধরনের প্রভাব ছিল বাংলাদেশে, কিন্তু রিসেন্টলি আর সেটা নেই, কারণ আগের সরকার বাংলাদেশে নেই। এবং এমনও কিছু ঘটনা হয়েছে বাংলাদেশের মধ্যে যেগুলো পুরো ইতিহাস হয়ে রয়েছে, সেই ঘটনাগুলো ঘটেছে আমাদের ভারতের জন্যে। হ্যাঁ, কিন্তু বিগত সরকারের আমলে বাংলাদেশিরা সেরকমভাবে মুখ খুলতে পারেনি, কিন্তু রিসেন্টলি এসে বাংলাদেশিরা আর আগের অবস্থানে নেই। এবং বর্তমানেও অনেক ঘটনা ঘটছে যেগুলোর মধ্যে আমাদের ভারত যুক্ত রয়েছে অপ্রকাশ্যে, কিন্তু সেটাও কিন্তু সবার প্রকাশে চলে আসছে। ঠিক আছে, কারণ এখন আর আগের দিন নেই। এত কিছুর পরেও, এত ঘটনা ঘটানোর পরেও আপনাদের কি মনে হয় বাংলাদেশ কখনো আমাদের ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার চিন্তা করবে, যেখানে আমাদের ভারতের জন্য 2 টাকা লাভ হচ্ছে না, তাদের উল্টো আরো সমস্যা হচ্ছে? সেখানে কেন তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবে? কেন তারা এমন কোনো কাজ করবে না যার ফলে আমাদের ভারত বিপাকে পড়বে? তারা তো আর আমাদের ভারতকে নিয়ে এখন আর ভাববে না, কারণ আমাদের ভারত তো তাদেরকে নিয়ে ভাবছে না। যদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার কথাই হতো, তাহলে আমাদের ভারতও বাংলাদেশকে নিয়ে ভাবতো, বাংলাদেশও পরবর্তীতে ভাবতো, মানে দুজন দুজনকে নিয়ে ভাবতো। এখন বিষয়টা কিন্তু পুরোপুরি আলাদা হয়ে গিয়েছে। এখন আপনারাই তো বুঝতে পারছেন যে বিষয়টা কোন দিকে যাচ্ছে। তো সব মিলিয়ে
বাংলাদেশ রিসেন্টলি যা করছে তা বাংলাদেশের ভালোর জন্য করছে, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির জন্য করছে, বাংলাদেশের অর্থনীতিকে উপরে উঠানোর জন্য করছে। এর ফলে আমাদের ভারত চাপে পড়ুক বা বিপাকে পড়ুক এটা নিয়ে বাংলাদেশের কোনো মাথা ব্যথা নেই এবং মাথা ব্যথা থাকার কোনো কথাও এখানে নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো ভিউয়ার্স, আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনারা বিস্তারিত সবকিছুই বুঝতে পেরেছেন এবং আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের মাঝে প্রকাশ করেছি। তো ভিউয়ার্স, আজকের রিঅ্যাকশন ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই 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 আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে পারেন, হ্যাঁ যদি আপনাদের ইচ্ছে হয়। তাহলে বিদায় নিচ্ছি এখানে ভিউয়ার্স, দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।